নমস্কার। আজকে খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির বিষয় নিয়ে আজকে আলোচনা আমাদের। বৃশ্চিক রাশির বর্তমান সময় একটা এমন সময় চলছে যে অনেক জ্যোতিষী বা অনেক কেউই বলছে যে বৃশ্চিক রাশির খুব ভালো সময় এসে গেছে বা বৃশ্চিক রাশি অনেক রকম লাভ পাবে। কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে যতটা আমি আমার ক্লায়েন্ট আসেন, বৃশ্চিক রাশির বহু ক্লায়েন্ট আমার কাছে এসছে বা আসেও, তো তাদের সঙ্গে কথা বলে আমি যতটুখানি বুঝেছি যে বৃশ্চিক রাশির বহু মানুষ বলছে, দাদা যতটা আপনি বলছেন যে ভালো সময় ততটা ভালো সময় কিন্তু আমি এখনো অবধি পাইনি। তো আজকে আমি একটি সিদ্ধান্ত নিলাম যে বৃশ্চিক রাশির মানুষদেরকে খুব সহজ সরল ভাষায় আমি বোঝাবো যে বৃশ্চিক রাশির একদিকে শনির ঢাইয়া চলছে এবং আরেকদিকে বৃশ্চিক রাশির গোল্ডেন টাইম শুরু হয়ে গেছে। তাহলে পারে আসলে বৃশ্চিক রাশির মানুষরা এই ঢাইয়া এবং গোল্ডেন টাইম দুটোকে মিলিয়ে আসলে কিরকম ভাবে ফল পাবে, সামনের দিনগুলো বৃশ্চিক রাশির কেমন কাটতে চলেছে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন তারা বহুদিন থেকে জানেন যে বৃশ্চিক রাশির নানান রকম দৃষ্টিভঙ্গি থেকে আমি আলোচনা করেছি। বৃশ্চিক রাশির মানুষরা কেমন ধরনের হয়, বৃশ্চিক রাশির ছেলেরা কেমন হয়, মেয়েরা কেমন হয়, অনেক অনেক রকম বিষয় নিয়ে বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করেছি। তাই আজকে আমি কিন্তু এই সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা কেমন হয় এসব নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি টু দ্য পয়েন্টে চলে আসবো। বৃশ্চিক রাশির শনি ঢাইয়া চলছে। বৃশ্চিক রাশির শনি ঢাইয়া মানে বৃশ্চিক রাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যে শনি বসে রয়েছে এবং শনি বসে থাকলে পারে, চতুর্থ ঘরে শনি থাকলে পারে আমরা সাধারণভাবে বলে থাকি ঢাইয়া চলছে। এই ঢাইয়া অনেকদিন থেকেই শুরু হয়েছে বৃশ্চিক রাশির জীবনের মধ্যে। বৃশ্চিক রাশির মানুষটা অনেক রকম প্রবলেম বা সমস্যার মধ্যে থেকেই এগোচ্ছে। তবে এই ঢাইয়া কিন্তু 2025-এর মার্চ মাস অব্দি চলবে। তো এই 2025-এর মার্চ মাস অবধি কিন্তু ঢাইয়াটি চলবে। তাই বৃশ্চিক রাশির মানুষরা এই ঢাইয়ার ফল কিন্তু 2025 মার্চ মাস অবধি কম বেশি পেতেই থাকবে। তো প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ জানবো যে ঢাইয়া আসলে কিরকম ফল দেয়। কিন্তু আবার একটি কথা আমরা অগ্রাহ্য করতে পারবোই না, একটি কথা আমরা ছেড়ে দিলে পারে খুব ভুল হবে। মানে একটি কথাকে যদি আমরা ভালো করে আলোচনা না করি তাহলে বিষয়টা কিন্তু আরো একটু ভুল হয়ে যাবে। কারণ বৃশ্চিক রাশি যেমন শনি ঢাইয়া তৈরি করেছে, তেমন বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি কিন্তু পঞ্চ মহাপুরুষের একটি যোগ, ষষ্ঠ নামক রাজ্য কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে ক্রিয়েট করেছে। তাহলে পরে এই যে এত বড় রাজ্য, তার সঙ্গে সঙ্গে এত বড় গোল্ডেন টাইম, কিন্তু একটা ছোট সমস্যা বা অনেক একটুখানি টেনশনের সমস্যা শনি আবার ঢাইয়াও তৈরি করেছে। তো আসলে ফলটি কেমন ভাবে হবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তাই আপনি কখনোই এই আলোচনাকে অ্যাভয়েড করবেন না, কারণ আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে আপনার কিন্তু জানা উচিত যে আপনার সামনের দিনগুলি কেমন কাটবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে, আপনারা অনেক মানুষই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এটা আমি জানি, কিন্তু আরেকটু ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কারণ আমি যুক্তির সাথে সম্পূর্ণ জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে, নানান রকম বিষয় নিয়ে আমি আলোচনা করি এবং বহুদিন থেকেই আলোচনা করে আসছি। বেল আইকনটাকে ক্লিক করলে পরে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন রূপে আমার অনুষ্ঠান চলে আসবে। তো আমরা টু দা পয়েন্টে চলে আসি। বৃশ্চিক রাশি শনি ঢাইয়া। আবার শনি ঢাইয়া যেমন চলছে তেমন কিন্তু বৃশ্চিক রাশির কুম্ভ রাশির মধ্যে শনি যে অবস্থান করছে, মানে বৃশ্চিক রাশির শনির যে ঢাইয়া চলছে, এই কুম্ভ রাশির মধ্যে শনি অবস্থান করে কিন্তু জুলাই মাস থেকে আর নভেম্বর মাস অব্দি কিন্তু শনি বক্রি হয়ে যাবে। তো এরও একটা কিন্তু বড় রেজাল্ট বৃশ্চিক রাশির মানুষরা পাবে। তো এটা ভালো না খারাপ সে বিষয় নিয়েও আমি আলোচনা করব। দেখুন, বৃশ্চিক রাশি যখন শনির ঢাইয়া চলে তখন সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে প্রচন্ড মানসিক টেনশন, মনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা, মানসিক দুশ্চিন্তা তো আমি বললাম। এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি যখন শনির ঢাইয়া চলে অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে কোনো মহিলার শারীরিক সমস্যা ক্রিয়েট হয়ে যায়। বৃশ্চিক রাশির বন্ধু বান্ধবদের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির শনি ঢাইয়া যখন চলে তখন এডুকেশনের মধ্যে প্রবলেম আনে। বৃশ্চিক রাশির মানুষরা এডুকেশনের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে বা এডুকেশনের মান কিছুটা কমে আসবে। এছাড়াও কিন্তু
বৃশ্চিক রাশির শনি যখন ঢাইয়া চলে তখন কিন্তু সাধারণভাবে পায়ের দিকে আপনাদের কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে, পায়ের একটা ব্যথার প্রবলেম, পায়ের মধ্যে কোনো চোট আঘাত লাগা, এরকমও কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে। এছাড়াও কিন্তু বৃশ্চিক রাশি যখন শনি ঢাইয়া চলে তখন কিন্তু সাধারণভাবে অনেক সময় দেখতেই পেয়েছি যে বেশ কিছু বিষয় নিয়ে পরিবারের মধ্যে মনোমালিন্য, এবং আপনি যেটা চাইছেন সেটা ঠিক পাচ্ছেন না, এবং আপনি অনেক সময় দেখা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে ঋণের মধ্যে জড়িয়ে পড়ছেন। অনেক সময় এই ঢাইয়া থেকে তো ঋণ করিয়ে দেয়, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে এই ঢাইয়া। কিন্তু যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে পরে আপনার মায়েরা কোনো শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারে, বা মায়েদের শারীরিক মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি হতে পারে কোনো একটি বিষয় নিয়ে। বৃশ্চিক রাশির যখন শনি ঢাইয়া চলে তখন কিন্তু আমরা আরও দেখেছি যে বিভিন্নভাবে কাজের জায়গায় কিন্তু অনেক রকম সমস্যা হয়ে যায়, অনেক মানুষের কাজ চলে যায়, কাজ এক চান্সে পায় না। এবং বৃশ্চিক রাশির শনি ঢাইয়া যখন চলে তখন কিন্তু সর্বদাই একটি বিষয় কিন্তু দেখাই যায় যে যেটা হচ্ছে টেনশন টেনশন টেনশন। অর্থাৎ একটা জায়গা থেকে টেনশন আপনি হাঁটালেন তো আর একটা কোনো বিষয় নিয়ে টেনশন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। বৃশ্চিক রাশির শনি ঢাইয়া যখন চলে তখন কিন্তু বহু জায়গায় আমি এরকমও দেখেছি যে শনি কিন্তু আপনাদের ঠিক সপ্তম দৃষ্টি দিয়ে দশম ঘরকে দেখছে, অর্থাৎ রাশির দশম ঘরকে, এবং দশম দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু চন্দ্রকে দেখছে, এবং তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের কিন্তু ষষ্ঠ ভাবকে দেখছে। তাহলে ষষ্ঠ ভাবকে দেখার জন্য কিন্তু আপনাদের ছোটখাটো শারীরিক সমস্যা, যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা একটু বৃদ্ধ হয়ে গেছে, মানে একটু বয়স হয়ে গেছে, তাদেরও বেশ কিছু শারীরিক সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তাদের ক্ষেত্রে আমি একটি কথাই বলবো, প্রেশার সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো সমস্যা আসতে পারে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই ওয়াকিবহাল থাকবেন, কারণ প্রেশার ফল্ট করে কিন্তু হঠাৎ কোনো রকম শারীরিক সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি যখন শনি ঢাইয়ার মধ্যে পড়ে তখন কিন্তু বহু জায়গায় দেখা যায় যে অযথা মানুষ আপনাকে ভুল বুঝছে, আপনার যে সম্মান, আপনার যে গ্রহণযোগ্যতা, এটা অনেকাংশে কমে আসছে বা কমে যাচ্ছে কোনো না কোনো ভাবে। এবং মিরাকেল ভাবে কিন্তু দেখা যায় যে বৃশ্চিক রাশি যখন শনি ঢাইয়া চলে তখন কিন্তু তার ঘর সংসার নিয়ে বিভিন্ন মানসিক টেনশন, ঘরের মেম্বারদেরকে নিয়ে বিভিন্ন মানসিক টেনশন। বৃশ্চিক রাশি যারা একটু বয়স্ক মহিলা আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের সন্তানকে নিয়ে একটা মানসিক টেনশন ক্রিয়েট হবে। এবং এই শনি ঢাইয়া যখন চলছে তখন কিন্তু এই বৃশ্চিক রাশির মানুষরা অনেক সময় অকারণে পয়সা খরচা হয়ে যাবারও কিন্তু একটি যোগ দেখতে পাওয়াই যায়। তাহলে এই যোগগুলো যেগুলো বললাম এরকম কিন্তু কম বেশি আপনাকে 2025 মার্চ মাস অবধি কাটাতেই হবে এইগুলোকে নিয়ে। কিন্তু একটি সুখবর বা একটি প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে জুলাই মাস থেকে নভেম্বর মাস অবধি শনি বক্রি হয়ে থাকবে। শনি বক্রি হয়ে থাকার ফলে কিন্তু বৃশ্চিক রাশির যে শনি ঢাইয়ার যতটা নেগেটিভ এফেক্ট ছিল তার থেকে নেগেটিভ এফেক্ট কিছুটা কমবে। তবে এই যখন শনি বক্রি হবে তখন কিন্তু আপনাদের মনের যে চাহিদা এটা আরো বৃদ্ধি করার চেষ্টা করবে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি কিন্তু যখন বক্রি হয়ে যাবে তখন কিন্তু দেখাই যাবে যে কোনো রকম পরিবারের লোকজনদের সাথে বা কোনো চেনা পরিচয়ের লোকজনদের সাথে, মানে বন্ধু বান্ধবদের সাথে আপনার কিন্তু খুব বড় ধরনের মনোমালিন্য আসতে পারে। বিশেষ করে বৃশ্চিক রাশির যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে তাদের প্রেমের মধ্যে হঠাৎ একটা ঝগড়া, বন্ডিং প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। এটা তো রইল বৃশ্চিক রাশির ঢাইয়ার ফল। এবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনির শশ নামক রাজযোগও ক্রিয়েট করেছে। তাহলে এর ফলটা কি পাবো? এর ফলটা হচ্ছে শনি হচ্ছে কর্মের দেবতা। তাহলে পারে যেমন আমি বললাম যে আপনাদের ছোটখাটো সম্মানহানি তো হতেই থাকবে, বা বারবার হয়তো আপনাকে মনে দুঃখ দিয়ে কেউ কথা বলছে, ডমিনেট করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বৃশ্চিক রাশিরা শশ নামক রাজযোগের ফল এরকম ভাবে পাবে যে এরা যদি পরিশ্রম করে তাহলে পারে কর্মের একটি সঠিক পথ এরা খুঁজে পাবে এই 2025 এবং কিন্তু এই 2024 25 বললাম 24। এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে একটি নতুন প্ল্যান আসবে। দেখবেন যে বৃশ্চিক রাশির মানুষরা একটা হঠাৎ নতুন প্ল্যান করবে যে আমি সামনের দিনগুলো কেমন করে কাটাবো বা কি কাজে আমি জয়েন করব এরকম। এবং বৃশ্চিক রাশির বহু মানুষকে দেখা যাবে
যে তারা কিন্তু সফল চাকরি পাবে বা সফল ব্যবসার সঙ্গে যুক্ত হবে, বা ব্যবসায় যুক্ত হয়ে সফল হবে আর কি। এবং বেশ কিছু বৃশ্চিক রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে দেখতে পাবো তারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে তারা জব পেতে পারে। কিন্তু এছাড়াও বৃশ্চিক রাশির বহু ছেলে মেয়েদেরকে দেখতে পাবো তারা উচ্চ পদের মধ্যে আসীন হতে পারে, তাদের ভালো চাকরি আর কি ক্রিয়েট হবে, সরকারি চাকরিরও যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে ষষ্ঠ নামক রাজযোগে। তবে বেশিরভাগ সময় দেখা যাবে যে যাই কিছু পান আপনি তার মধ্যে পরিশ্রম কিন্তু থাকবে। তাহলে এবার আমি বলবো যে বৃশ্চিক রাশির যে গোল্ডেন টাইম, অর্থাৎ বৃশ্চিক রাশির ঠিক সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি এসছে। বৃহস্পতি এই বৃশ্চিক রাশির সপ্তম স্থানে এসছে, তাহলে বৃহস্পতি কি ভূমিকা পালন করবে? বৃহস্পতি দেবে আপনাকে মনের জোর, অর্থাৎ একদিকে শনির ঢাইয়া আপনার মনকে দুর্বল করবে, আর একদিকে বৃহস্পতি কিন্তু আপনাকে মনের জোর দেবে। যদি আমরা এর মধ্যে কম্পেয়ার করি যে শনি বেশি মনকে দুঃখ করে দেবে না বৃহস্পতি বেশি মনের জোর তৈরি করবে, তাহলে বৃহস্পতি কিন্তু বেশি মনের জোর তৈরি করবে। কারণ হচ্ছে যে বৃহস্পতি দেব হচ্ছে এমন একটি গ্রহ যে মানুষের মেন্টালিটি, মানুষের সামাজিক অবস্থাকে মাথায় রেখে ফল দেয়। কিন্তু এছাড়াও বৃশ্চিক রাশির এই গোল্ডেন টাইম কিন্তু আরেকটি সুবিধা করে দেবে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশির প্রচন্ড মানসিক জোর বৃদ্ধি পাবে। বেশ কিছু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো অর্থ ইনকামের একটি রাস্তা খুলে যাবে এবং বহু জায়গায় বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা যারা প্রেম করছিল তাদের প্রেম থেকে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট হবে। এবং বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে অনেক ছেলে মেয়েদের পড়াশোনার মধ্যে হাজার চাপ থাকলেও তারা কিন্তু এডুকেশনে ভালো রেজাল্ট করবে। বৃশ্চিক রাশির মধ্যে বৃশ্চিক রাশির সপ্তম স্থানে বৃহস্পতি এসে বৃশ্চিক রাশির ঠিক একাদশ স্থানের মধ্যে দৃষ্টি দেবে। এর ফলে কিন্তু শনি যতই ঢাইয়ার মধ্যে আপনাকে অর্থ কষ্ট দিক না কেন, বৃহস্পতি মে মাস থেকে ঢুকেছে, 1 মে থেকে বৃষ রাশির মধ্যে চলে এসছে। তাহলে বৃহস্পতি কিন্তু 1 মে থেকে বৃষ রাশিতে যখন চলে এসছে তখন বৃষ রাশির মধ্যে ডিগ্রি পেতে একটু সময় লাগে। বৃহস্পতি যে কোনো গ্রহ, যখন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করি তখন আমরা একটি কথা বলি যে কোনো গ্রহের মেন শক্তি হচ্ছে তার ডিগ্রি। তার ডিগ্রি যদি না থাকে তাহলে সেই গ্রহটার বলহীন হিসেবে আমরা অনেক সময় ধরে নিই। তাই জন্য আমরা বলতে পারি যে বৃহস্পতি মে মাসটার মধ্যে কিন্তু আপনাদেরকে ফল দিতে পারবে না, কারণ হচ্ছে ডিগ্রিগতভাবে খুবই কমে রয়েছে, খুব কম ডিগ্রির মধ্যে রয়েছে। তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে আপনি নিজেও জানেন যে মে মাসটার মধ্যে কিন্তু আপনারা সেই রকম লাভ কিন্তু পাননি। কিন্তু জুন মাসের 10 তারিখের পর থেকে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে লাভ দিতে শুরু করবে এবং বিভিন্নভাবে আর্থিক উন্নতি, হঠাৎ কোনো বড় সম্মান প্রাপ্তি, অর্থাৎ ঘরের মধ্যে আপনার বিভিন্ন সময় ঘরের মানুষ আপনাকে ডমিনেট করছে কিন্তু বাইরের মানুষরা আপনাকে এত বেশি ভালোবাসলো যে যার ফলে কিন্তু আপনার দুঃখটা অনেকটা চলেই গেল এবং যতটা ডিপ্রেশনের মধ্যে ছিলেন আপনি ততটা ডিপ্রেশন কিন্তু থাকবে না এই বৃহস্পতির গোল্ডেন টাইমে। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির এই সপ্তম স্থানে থেকে আপনাদের রাশির মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের মায়েরা যতই শরীর স্বাস্থ্য খারাপ হোক কিন্তু তবুও তাদের মনের জোর এবং সঠিক ট্রিটমেন্ট তারা কিন্তু পাবে এবং যার ফলে তারা একটু সুস্থ হয়ে উঠবে আস্তে আস্তে করে। এবং বৃহস্পতি দেখুন আপনাদের রাশির মধ্যে দৃষ্টি দিয়ে সরাসরি কিন্তু একটা খুব সুন্দর যোগ তৈরি করছে, এটাকে বলা হয় হংস যোগ। তো এই যোগের জন্য আপনারা অনেক তীর্থযাত্রা করতে পারবেন, অনেক দান ধ্যান করতে পারবেন এবং বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি একাদশে পড়ছে সেটা তো আপনার আর্থিক উপার্জনকে বাড়াবেই। তবে শনির ঢাইয়া আছে তবুও আপনার বৃহস্পতি একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, আর্থিক ইনকাম বাড়াবে, কিন্তু শনি আপনাকে পরিশ্রম করে অনেক পরিশ্রমের মাধ্যমে আর্থিক উপার্জন দেবে, চট করে কিন্তু এমনিতে দেবে না। এবং এই শনি এবং বৃহস্পতি এদের তীক্ষ্ণ দৃষ্টি আপনার রাশির উপরে কিন্তু পড়ছে। যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা লোক ঠকায়, যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু ফ্রড করছে, সেই সমস্ত বৃশ্চিক রাশিরা কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে চলেছে এই ট্রানজিটের মধ্যে, আমি পরিষ্কার বলে দিলাম। বৃশ্চিক রাশির তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি থাকার ফলে, মানে আপনাদের রাশির তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি পড়ার ফলে আপনাদের নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনারা বুঝতে পারবেন হাজার পরিশ্রমের মধ্যেও, মানে আমি এই কাজটি যদি আমি সফল করতে চাই তাহলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু এটা ভেবেও
এটা জেনেও আপনি কিন্তু সেই কাজটি করতে যাবেন এবং কাজটির মধ্যে সম্পূর্ণ পরিশ্রম আপনি দেবেন এবং মিরাকেল ভাবে দেখবেন হঠাৎ কিছু ভালো ভালো যোগাযোগ আপনার ক্রিয়েট হয়ে যাবে। যারা কর্মপ্রাপ্তি করতে চাইছেন তাদের নতুন নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি হবে, যারা বিয়ে করতে চাইছেন তাদের বিবাহের একটি যোগাযোগ ক্রিয়েট হবে, এরকম কিন্তু ভালো ভালো যোগাযোগ একটি ক্রিয়েট হয়ে যাবে। এবং যারা এডুকেশন লাইনে রয়েছেন, উচ্চ শিক্ষার মধ্যে রয়েছে, তাদেরও কিন্তু ভালো ভালো জায়গার সাথে যোগাযোগ বৃদ্ধি হবে, অর্থাৎ ভালো ভালো কলেজের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে এবং আপনাদের পড়াশোনার মান বৃদ্ধি করাবে। এই যে শনির ঢাইয়া এবং এই যে গোল্ডেন পিরিয়ড, এইটা না আপনাদেরকে অনেকটা ভেবাচাকা করিয়ে দেবে। অর্থাৎ যখনই একটি নেগেটিভ এবং একটি পজিটিভ যোগ তৈরি হয়, তখন কিন্তু একটি মানুষ ডিসব্যালেন্স হয়ে যায় যে আমি কোন দিকে যাব, আমি আমার একদিকে তো সমস্যা, আবার একদিকে মনে জোরও আসছে যে কাজটা করার জন্য, তাহলে আমি কি করব। অর্থাৎ কাজটি করার জন্য এমন মনের জোর আসবে যে আপনার পরিস্থিতি যতই খারাপ হোক তবুও আপনাকে বাধ্য করিয়ে দেবে কাজ করার, এরকম একটা সমস্যা কিন্তু তৈরি হবে, যেখান থেকে আপনি বড় কনফিউজড হয়ে পড়বেন এবং অকারণে প্রথম দিকে একটু টাকা পয়সা খরচা হবে। এই শনির ঢাইয়ার সময় প্রথম দিকে একটু আপনাদের টাকা পয়সা খরচাও হয়েছে বেশ কিছুটা, কারণ শনি তো আজকে থেকে ঢাইয়া করছে না, অনেকদিন থেকে ঢাইয়ার মধ্যে রয়েছে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গোল্ডেন পিরিয়ড অর্থাৎ বৃহস্পতির যে ট্রানজিট, এই ট্রানজিট বৃশ্চিক রাশির মানুষদেরকে অনেক কিছু দেবে। হয়তো আমি এতটা বললাম না, কিন্তু দেবে অনেক কিছু। এবং এই বৃশ্চিকের যে গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম, এই টাইমের মধ্যে যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনি যদি পরিশ্রমের মাধ্যমে সফলতা পেতে চান, আপনি যদি নিজের দিকে নিজের পথে আপনি ঠিক থাকেন, তাহলে পারে কিন্তু এই শনি বা বৃহস্পতি দুজনে মিলে আপনাকে একটি সঠিক দিশা দেখিয়ে দেবে এবং এই শনির ঢাইয়াতে বহু মানুষকে আপনি চিনতে পারবেন যে মানুষগুলো আসলে কেমন। তো এটাও কিন্তু আপনি প্র্যাকটিক্যালি দেখবেন। কিন্তু আলটিমেটলি এই শনির ঢাইয়া, বৃহস্পতির ট্রানজিট, এগুলো মিলিয়ে মোট কি হবে, তাহলে আমি বলবো কি যে শনির ঢাইয়া এবং বৃহস্পতির যে গোল্ডেন পিরিয়ড বা গোল্ডেন টাইম, এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে পরে কিন্তু বৃহস্পতি জিতে যাবে। অর্থাৎ বৃহস্পতি আপনাদেরকে সব কিছু ছাপিয়ে কিন্তু ভালো ফল দেবে। এবং ভালো ফলটা কি আসলে, ভালো ফলটা মানে আপনি কোথাও বসে রয়েছেন, আপনার আকাশের থেকে টাকা পড়তে শুরু করলো, এরকম কিন্তু নয়। ভালো ফল মানে হচ্ছে আপনার মনের জোর তৈরি করবে। কারণ আপনি বৃশ্চিক রাশির মানুষ, বৃশ্চিক রাশির মধ্যে চন্দ্র নিচস্থ হয়, চন্দ্র নিচস্থ হয়ে যাওয়ার ফলে বৃশ্চিক রাশির মানুষরা সব থেকে বেশি মানসিক টেনশনের মধ্যে কিন্তু ভোগে। বিভিন্ন মনের একটা কনফিউশন, মনের চিন্তা, মানসিক চিন্তা, এগুলো কিন্তু বৃশ্চিক রাশি সারাক্ষণ এই সময়ের মধ্যে পড়ে থাকে। এইগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয় এবং বৃশ্চিক রাশির মাথাটা মাঝে মধ্যে কিন্তু গরম হয়ে যায়। তাহলে পরে এই বৃহস্পতি কিন্তু আপনাদের মানসিক টেনশনকে অনেক কমিয়ে আনবে এবং আপনাদের মাথা গরম করতে দেবে না, বা সেই পরিমাণে মাথা গরম করতে পারবেন না। আস্তে আস্তে মাথাটা আস্তে আস্তে ঠিক হবে এবং আপনি অ্যাডজাস্ট করে চলার, যে যার সঙ্গে আপনার ঝগড়া হচ্ছিল তার সঙ্গেই একটা অ্যাডজাস্ট করে চলার একটা মানসিকতা কিন্তু পাবেন। তাই এখানে আমি একটি কথা লাস্টে বলবো যে আপনাদের এই গোল্ডেন টাইম, এটা কিন্তু কোনো কথার কথা নয়, এটা সত্যি গোল্ডেন টাইম। এবং এই টাইমের মধ্যে যদি আপনি সঠিক বুদ্ধি পরিশ্রম লাগিয়ে আপনি যদি সফলতার চেষ্টা করেন, তাহলে পরে কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন। তবে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে বৃশ্চিক রাশির বহু মানুষরা তাদের পার্টনারকে নিয়ে টেনশনে পড়বে। কিন্তু এই যতই গোল্ডেন টাইম বলুক, আমি বারবার দেখেছি বৃহস্পতি যখন রাশির সপ্তম স্থানে থাকে, তখন কিন্তু তারা পার্টনারকে নিয়ে বিভিন্ন টেনশনের মধ্যে পড়ে। পার্টনারদের সাথে বন্ডিং প্রবলেম, পার্টনারদের শরীর খারাপের একটা সমস্যা, এগুলো কিন্তু চলে আসে। তাহলে ছোটখাটো টেনশন তো অবশ্যই থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার প্রচন্ড মনের জোর এবং তুফানের মতো এগিয়ে যাওয়ার একটা মেন্টালিটি আপনাকে কিন্তু আগে নিয়ে যাবেই। এবং আপনি যদি সত্যি মানসিক জোর তৈরি করতে পারেন, আপনি যদি সত্যি মনে করেন যে অনেক হয়েছে, এবার তো আমি করবই, তাহলে পরে আপনি করতে পারবেন। এবং এটিই বৃশ্চিক রাশির সব থেকে বড় গোল্ডেন টাইম। কারণ বৃশ্চিক রাশি বহুবার মনে করে করব করব করব, কিন্তু করতে পারে না। কিন্তু এবার মনে করলে, যদি করব মনে করে, তাহলে করবেই হোক। তবে রাজনীতি যারা করছে, যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা
রাজনীতি করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি রাজনীতিকে নিয়ে মানসিক টেনশনটা বৃদ্ধি হতে পারে, সেই দিকটাও একটু নজর রাখবেন। যাই হোক, এখানে শেষ করছি, পরের দিনকে আবার দেখা হবে। তবে বিষয়টা হয়তো আমি কিছুটা বোঝাতে পারলাম। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন, এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে। নমস্কার।